এক রাজা নতুন বিয়ে করেছে। সে তার নতুন বউ রানীকে সাথে নিয়ে কোথাও মাছ শিকার করতে যাওয়ার চিন্তা ভাবনা করতে লাগলো। তাই সে রাজ্যের জ্যোতিষীকে ডেকে এনে বলল, দেখো তো জ্যোতিষী, এই মাসে বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? আমি রানীকে নিয়ে মাছ শিকারে যাব। তখন জ্যোতিষী হিসাব করে বলল, রাজামশাই, আজকেই বেরিয়ে পড়ুন, বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই। তখন রাজা তার সঙ্গী সাথী ও রানীকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল মাছ শিকার করার উদ্দেশ্যে। যেতে যেতে পথের মধ্যে রাজার সাথে এক লোকের সাক্ষাৎ হলো। লোকটি গাধার পিঠে চড়ে যাচ্ছিল। রাজামশাইকে দেখে সে লোকটি জিজ্ঞেস করলো, রাজামশাই, কোথায় যাচ্ছেন? রাজামশাই বলল, আমি তো রানীকে নিয়ে মাছ শিকারে যাচ্ছি। তখন সেই লোকটি বলতে লাগলো, রাজামশাই, যাবেন না, একটু পরেই বৃষ্টি নামবে, আপনি এবং রানী সহ ভিজে যাবেন। কিন্তু রাজামশাই তার কথা বিশ্বাস করলেন না। সে বললেন, আমার জ্যোতিষী হিসাব করে বের করেছে এ মাসে কোনো বৃষ্টি হবে না, তোমার কথা আমি বিশ্বাস করি না। এই বলে রাজামশাই চলে গেলেন মাছ শিকার করার জন্য। কিন্তু একটু পরেই দেখা গেল আকাশ কালো মেঘ ডেকে গেছে এবং মুষলধারে বৃষ্টি হতে লাগলো। রাজা রানী দুজনেই ভিজে গেলেন এবং তাড়াতাড়ি করে রাজ্যে ফিরে গেলেন। রাজ্যে গিয়ে রাজামশাই সেই লোকটিকে ডেকে আনার নির্দেশ দিলেন। সকলেই সেই লোকটিকে রাজ দরবারে উপস্থিত করলো। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কিভাবে জানলে এখন বৃষ্টি হবে? তুমি তো অনেক বড় জ্যোতিষী। তখন লোকটি বলতে লাগলো, রাজামশাই, আমি তো কিছু জানি না, আমি আমার গাধাকে দেখে বলেছিলাম বৃষ্টি আসবে। তখন রাজামশাই কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, গাধাকে দেখে কিভাবে বুঝলে বৃষ্টি হবে? তখন সেই লোকটি বলতে লাগলো, আমার গাধার কান যখন দেখি শুয়ে পড়েছে তখন আমি বুঝি বৃষ্টি হবে। তখন রাজামশাই বলল, আজ থেকে আমার দরবারে এই গাধাকে জ্যোতিষী পদে নিয়োগ দেওয়া হলো। তখন সকলেই সেই গাধাকে রাজসভার জ্যোতিষী হিসাবে নিয়োগ দিল। এমনই ভাবে সেই তখন থেকেই রাজসভার বড় বড় পদে গাধাকেই নিয়োগ দেওয়া হয়েছে।